ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের ক্লাস 4-এর সেকেন্ড ইউনিট টেস্ট মানে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সমাধান করব। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। আর বৃত্তি পরীক্ষারও প্রশ্নপত্র সমাধান দেখবে করে দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্টে, ওখান থেকে দেখে নেবে। আর প্লে লিস্ট থেকেও দেখতে পারো। তো আগে দেখবে অনেকগুলো সমাধান করে দেওয়া হয়েছে, তো আজকে এই মডেল পেপারটার সমাধান করব। তো এটা উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়, তো এইটার আজকে সমাধান করব। দেখো প্রথম কোশ্চেনটা বলেছে 0.9 হলো একটি, এখানে শূন্যস্থানে বসাতে হবে। 0.9টা কি? দশমিক ভগ্নাংশ, তাহলে এটা দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশের লব একই রেখে হরের মান কমালে ভগ্নাংশের মান বাড়ে। লবটা যদি একই থাকে, হর যত কমবে ভগ্নাংশের মান তত বাড়বে, আর হরের মান যদি বাড়ানো হয় তাহলে ভগ্নাংশের মান কমবে। বস্তুর ওজন মাপা হয়, এটা তোমরা দুরকমভাবে উত্তর লিখতে পারো, যে তুলা যন্ত্রের সাহায্যেও লিখতে পারো, আবার বাটখারার সাহায্যেও লিখতে পারো। তুলা যন্ত্রের সাহায্যে আর বাটখারার সাহায্যে লিখতে পারো। কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট, গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট। যদি গুণিতক থাকতো তাহলে অসংখ্য হতো। মনে করো 4, 4-এর গুণনীয়ক কে কে? 1, 2 আর 4, মানে 4 সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে এখানে 1, 2, 4 একটা নির্দিষ্ট সংখ্যায় আছে, মানে গোনা যাচ্ছে এগুলো কটা হবে। কিন্তু যদি 4-এর গুণিতক বলতো তাহলে অনেক হতো, 4, 4 2 8, 4 3 12, 4 4 16, এরকম অসংখ্য গুণ করে করে গুণিতক বার করা যাবে। এবার বলেছে লব বাই হর কে বলা হয়? উপরে লব থাকবে, নিচে হর থাকবে। মনে করো উপরে আছে 2, নিচে আছে 3, এই ধরনের ভগ্নাংশগুলো বলা হয় সামান্য ভগ্নাংশ। আর এরকম এই দশমিক দিয়ে থাকলে এগুলো দশমিক ভগ্নাংশ। দেখো লব হরের থেকে 3 কম, তাহলে ভগ্নাংশটি হলো। দেখো এখানে লব আছে 3, হর আছে 7, তাহলে কতটা কম? 7 থেকে 3 বিয়োগ মানে 4 কম, তো এটা হবে না। এটা দেখো 5 থেকে 4 মানে 1 কম, আর এটা 7 থেকে 4 3 কম। আমার বলেছিল 3 কম লবটা, তাহলে এইটা অ্যান্সার। এবার বলেছে 1750 মিলিলিটার, একে লিটার আর মিলিলিটারে প্রকাশ করতে বলছে। দেখো মিলিলিটারকে লিটার করতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1000 মিলিলিটারে 1 লিটার। তাহলে 1000 মানে এখানে 3টে শূন্য, তাহলে ডান দিক থেকে 3টে ঘর বাদ দিয়ে যেটা থাকবে এটা লিটার। তাহলে ডান দিক থেকে এই 3টে শূন্যর জন্য 3টে ঘর বাদ দিয়ে যেটা থাকবে মানে 1 থাকছে, তাহলে 1 লিটার 750 মিলিলিটার, তাহলে এইটা অ্যান্সার। তরল পদার্থের আয়তন পরিমাপের একক, এটা হচ্ছে লিটার। দেখো গ্রাম দিয়ে ভর মাপা হয়, মিটার দিয়ে দৈর্ঘ্য মাপা হয়, আর আয়তন মাপা হয় লিটার দিয়ে। এবার দেখো 1 বিয়োগ 1/4, 1 মানে হচ্ছে সম্পূর্ণ অংশ, তাহলে এখানে 1 মানে আমি লিখতে পারি যে 4/4, 4/4 কাটাকাটি করলে একই হবে, বিয়োগ কত আছে 1/4। তাহলে দেখো এই হর দুটো সমান আছে, তাহলে লসাগু 4ই হবে। আর যেহেতু হর দুটো সমান আছে তাহলে লব থেকে হরটা বিয়োগ করে বসবে, 4 থেকে 1 বিয়োগ মানে 3, তাহলে এটা 3/4। দেখো বড় মাপের দৈর্ঘ্য মাপা হয়, স্কেল দিয়ে ছোট ছোট মাপের দৈর্ঘ্য মাপা হয়, বাটখারা দিয়ে বস্তুর ভর মাপা হয়, তাহলে বড় মাপের দৈর্ঘ্য মাপা হয় ফিতে দিয়ে। এবার বলেছে 9টি লেবুর 2/3 অংশ, তাহলে 9টি লেবুর মানে এর মানে গুণ 2/3, তাহলে 3 3 9 কেটে গেল, তাহলে 3 2 6, তাহলে কত? 6টি লেবু। তোমরা যদি এরকমভাবে করো যে ভাবো যে 2/3 অংশ মানে কি 3 ভাগের মধ্যে 2 ভাগ, তার মানে 9কে 3 দিয়ে ভাগ করে যেটা হবে তাকে 2 দিয়ে গুণ, 9কে 3 দিয়ে ভাগ করে দেখো 3, তাকে 2 দিয়ে গুণ করলে 6। এবার বলছে 12-এর গুণনীয়কগুলির যোগফল হলো। 12-এর গুণনীয়ক কে কে? মানে 12কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে? 1, 2, 3, 4, 6 আর 12। 12কে দেখো এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে মিলবে, 1 দিয়ে মিলবে, 2 দিয়ে মিলবে, 3 দিয়ে, 4 দিয়ে, 6 দিয়ে, 12 দিয়ে। এইগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক। এবার এদের যোগফল 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 6 16, 16 আর 12 28, তাহলে 12-এর গুণনীয়কগুলোর যোগফল হচ্ছে 28। এবার বলছে 9-এর একটি জোড় একটি বিজোড় গুণিতক। দেখো 9-এর গুণিতক কে কে? 9 1-কে 9, 9কে 1 দিয়ে গুণ করলে 9, 9 2 18, 9 3 27, 9 4 36, এরকম অসংখ্য গুণিতক পাওয়া যাবে। তো একটা জোড়
দেখো এখানে জোর 18, 36 এগুলো জোর, আর বিজোড় কোনটা 9, 27 এগুলো। তাহলে একটা জোর একটা বিজোড়। তাহলে জোর হচ্ছে আমি 18 লিখতে পারি বা 36 লিখলেও হবে। জোর মানে যেগুলো 2 দিয়ে ভাগ করে মিলে যায়, আর বিজোড় হচ্ছে 27। এর পরের অঙ্কটা বলেছে দেখো 1 কিলোমিটার 50 মিটার, এটাকে মিটার করতে বলেছে। তাহলে এখানে 50 তো মিটার দেওয়াই আছে, আর 1 কিলোমিটার মানে আমরা কি জানি যে 1 কিলোমিটারে 1000 মিটার, আর এখানে 50 মিটারটা যোগ, তাহলে 1050। তাহলে কত হবে 1050 মিটার। এরপরে বলেছে 1 কিগ্রা আলুর দাম 30 টাকা হলে 1/2 কিগ্রা আলুর দাম কত। 1/2 মানে 2 ভাগের 1 ভাগ, তাহলে 30-এর 2 ভাগ করলে কত হবে, মানে 30কে 2 দিয়ে ভাগ, কত হবে 15, তাহলে 15 টাকা। তোমরা এইভাবেও করতে পারো যে 30 এর মানে গুণ 1/2। দেখো 2 15 30, 15 একে 15, 1 থেকে 7/15 বিয়োগ 1 মানে সম্পূর্ণ অংশ, তাহলে 1 মানে এখানে যেহেতু হরে 15 আছে, তো আমি এটাকে এরকমভাবে লিখতে পারি 1টাকে 15/15, 15 কেটে গেলে 1 হবে, বিয়োগ 7/15। এবার দেখো হরগুলো একই আছে, 15ই লিখলাম, তাহলে হরগুলো 1 থাকলে লবগুলো বিয়োগ হয়ে যাবে, 15 থেকে 7টা বিয়োগ মানে 8, তাহলে 8/15। 0.7কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে। এই দশমিক ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হলে এই দশমিক বাদ দিয়ে এই পুরো সংখ্যাটা লিখব লবে, আর হরেতে 1 লিখে দশমিকের পরে ডান দিকে যটা অঙ্ক আছে তটা শূন্য, তাহলে এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে মানে একটা শূন্য, তাহলে 7/10। এবার বলেছে দেখো চকের দৈর্ঘ্য মাপা হয়। চক তো ছোট দৈর্ঘ্যের, তাহলে এটা সেন্টিমিটার বা সেমি এককে মাপা হয়। চকের দৈর্ঘ্য মাপা হয় সেমি একক। অর্ধেক হলো ড্যাশ 2 ভাগের 1 ভাগ, তাহলে সমান 2 ভাগের 1 ভাগ। যে কোনো সংখ্যাকে বা যে কোনো বস্তুকে সমানভাবে দুটো ভাগ করে একটা ভাগ নিলে তাকে বলা হয় 1/2। 1/2 মানে অর্ধেক 2 ভাগের 1 ভাগ। 1 কিলোগ্রাম চালকে সমান 4টি ভাগে ভাগ করলে প্রতি ভাগে থাকবে। তাহলে দেখো 1 কিলোগ্রাম মানে কত, 1000 গ্রাম। একে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো প্রথমে 4 দুগুণে 8, কত বাকি থাকলো 2, 20, 4 5 20, এই শূন্যটা নামলো 400, তাহলে কত হলো 250 গ্রাম। তাহলে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, একে 4 দিয়ে ভাগ করলে 250, তাহলে প্রতি ভাগে থাকবে 250 গ্রাম চাল। এর পরের অঙ্কটা বলেছে যোগ করো। দেখো হরগুলো প্রত্যেকে একই আছে 9, তাহলে যেহেতু হরগুলো একই আছে তাহলে লসাগু 9ই হবে, আর হরগুলো যেহেতু একই আছে লবগুলো যা ছিল যোগ করে দেবে 1, 2 আর 4, তাহলে 1 আর 2 3, 3 আর 4 7/9। এরপরে দেখো মিটার সেন্টিমিটার এগুলো দিয়ে যোগ করতে বলে, তাহলে সেন্টিমিটারটা প্রথমে যোগ করি। 7 আর 1 8 আর 8 16, 6 হাতে আছে 1, 1 আর 1 2, তাহলে 26 সেন্টিমিটার। 4 আর 9 13, 13 আর 13 26, আর দেখো 7 আর 1 8 আর 16, 6 1, 1 আর 1 2, তাহলে 26 সেন্টিমিটার। আর এখানে 4 আর 9 13 আর 13 26 মিটার। এর পরেরটা বলেছে বিয়োগ করো, 1 বিয়োগ 3/10। তাহলে এটা এখানে হরে কিছু নাই মানে জানতে হবে 1 আছে, তাহলে 1 হরগুলোর প্রথমে লসাগু করতে হয়, 1 আর 10-এর লসাগু 10ই হলো। এবার এই লসাগুটাকে হর দিয়ে ভাগ, তাহলে 10কে 1 দিয়ে ভাগ, কত হবে 10, তাকে এই লবটা দিয়ে গুণ, তাহলে 10কে 1 দিয়ে গুণ করলে 10ই হবে, বিয়োগ 10কে এই 10 দিয়ে ভাগ, মানে লসাগুটাকে হর দিয়ে ভাগ, 10কে 10 দিয়ে ভাগ করলে 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে 7/10। এবার দেখো দেওয়া আছে 50 লিটার, এর থেকে বিয়োগ করতে বলেছে 29 লিটার 007 মিলিলিটার। তাহলে এখানে কিছু নাই মানে 000 মিলিলিটার আছে, এটা মিলিলিটার আছে। এবার দেখো 50 থেকে 29টা বিয়োগ করা যাবে, কিন্তু 0 থেকে 7টা বিয়োগ করা যাবে না, কারণ উপরেরটা ছোটো হয়ে গেছে নিচেরটা বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে কি করব, এইখান থেকে 1 লিটার ধার নিয়ে নেব, তাহলে হলো 50 ছিল 1 লিটার ধার নিলে 49 লিটার। এবার 1 লিটার মানে কত মিলিলিটার, 1000 মিলিলিটার। তো এখানে ছিল 1000 আর এখানে 0, এখানে 1000, তাহলে 1000 হলো, এই দুটো যোগ করলে 1000 হবে। 1000 থেকে এবার দেখো 7টা বিয়োগ করা যাবে, তাহলে 7 আর 3 10 হাতে আছে 1, 1 আর 9 10 হাতে আছে 1, 1 আর 9 10, তাহলে 993 মিলিলিটার। আর লিটারে ঘরে 49 থেকে দেখো 29টা বিয়োগ করা যাবে, 9 9 মিলে গেল 0, 2 আর 2 4, তাহলে 20 লিটার 993 মিলিলিটার। এরকম ক্ষেত্রে যদি বিয়োগ করা না যায় উপরে ছোট থাকে, তাহলে আগের পদ্মা থেকে ধার নিয়ে নিতে হবে। এখান থেকে 1 লিটার ধার নিলাম মানে 50 ছিল 49 হলো, 1 লিটার মানে 1000 মিলিলিটারের সঙ্গে যোগ করে দিলাম, তাহলে 1000 হলো। 1000 থেকে 7টা বিয়োগ করলাম 993,
আর 49 থেকে 29টা বিয়োগ, তাহলে 0 9 9 মিলে গেল 2 আর 2 4। এর পরেরটা বলেছে দেখো, তুমি একটি গল্পের বইয়ের প্রথম দিন 1/5 অংশ এবং দ্বিতীয় দিন 2/5 অংশ পড়েছ। বইটির কত অংশ পড়তে বাকি আছে? তাহলে অংশ দিয়ে যখন অঙ্ক থাকে তখন মোটটা হয় 1 অংশ। তাহলে কি লিখে নেব, যে মোট বই সমান 1 অংশ হলো। এরপর দেখো 2 দিন পড়েছি আমি, প্রথম দিন 1/5 আর দ্বিতীয় দিন 2/5। তাহলে ওই দুটো মোট কত পড়েছি, মানে ওই দুটাকে যোগ করতে হবে। তুমি গণিতের ভাষায় গোটা সমস্যাটা একবারে সরল আকারে লিখে করতে পারো। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি এরকমভাবেও করতে পারো, আবার আলাদাভাবেও করতে পারো। তো এখানে দেখো মোট বই ছিল 1, তার থেকে যেটা পড়েছি 2 দিনে সেটা বিয়োগ হয়ে যাবে। বিয়োগ, তাহলে কে কে বিয়োগ হবে না, প্রথম দিন পড়েছিলাম 1/5 আর দ্বিতীয় দিন পড়েছিলাম 2/5। তাহলে মোট পড়েছিলাম মানে এই দুটো যোগ, আর কতটা বাকি আছে মানে মোট অংশ থেকে যেটা পড়েছে এটা বিয়োগ। এইভাবে করতে পারো। আবার তুমি এটাকে প্রথমে করে নিয়ে যে 2 দিনে মোট বই পড়েছে দুটো যোগ করে বার করে নিলে, তারপরে বাকি বই মানে 1 থেকে ওইটা যোগফলটা বিয়োগ করে দিলে, এরকমভাবে করতে পারো। তাহলে এখানে 1 বন্ধনী কাজটা আগে করবো। তাহলে এখানে দেখো 5 আর 5 দুটো হরেতেই 5 আছে, মানে লসাগু 5 হবে। যেহেতু হর দুটো একই, তাহলে লবগুলো যা ছিল তাই বসে যাবে, 1 যোগ 2। তাহলে এখানে হলো 1 বিয়োগ, এখানে 1 আর 2 3/5। এবার দেখো এই সংখ্যাটার হরে কিছু নাই, মানে যে কোনো সংখ্যার হরে কিছু না থাকা মানে জানতে হবে 1 আছে। তাহলে 1 আর 5-এর হর দুটো লসাগু করবো, কত হলো 5ই হবে। এবার এই লসাগুটাকে হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ। 5কে 1 দিয়ে ভাগ, কত হবে 5, তাকে 1 দিয়ে গুণ করলে 5ই হবে। বিয়োগ, এবার দেখো এই হরটা 5কে 5 দিয়ে ভাগ, কত হলো 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3। তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2/5। তাহলে কত অংশ পড়তে বাকি আছে, 2/5 অংশ পড়তে বাকি আছে। এর পরেরটা দেখো বলেছে যে একটা লাল ফিতের দৈর্ঘ্য 4 মিটার 96 সেন্টিমিটার এবং একটি হলুদ ফিতের দৈর্ঘ্য 3 মিটার 6 সেন্টিমিটার। ফিতে দুটির মোট দৈর্ঘ্য কত? মোট মানে এই দৈর্ঘ্য দুটো যোগ করতে হবে। তাহলে প্রথমটা বলেছিল আমাকে যে 4 মিটার আর 96 সেন্টিমিটার, আর দ্বিতীয়টা বলেছিল 3 মিটার আর কত 6 সেন্টিমিটার। তাহলে যেহেতু মোট বার করতে বলেছিল যোগ করব, 96 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার যোগ, তাহলে 6 আর 6 12, 2 হাতে আছে 1, 1 আর 9 10, তাহলে 102 সেন্টিমিটার। আর এখানে মিটারটা যোগ করব, তাহলে 4 আর 3 যোগ করলে 7। এবার দেখো আমরা জানি যে 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাহলে এটা 102 হয়ে গেছে, 100 থেকে বেশি হয়ে গেছে, 100 সেন্টিমিটার হলেই 1 মিটার হয়ে যাবে। তাহলে এখানে 7 মিটারটা যেমন আছে লিখলাম, আর 102 মানে কেমন 100 যুক্ত 2, এত সেন্টিমিটার। এরপরে এই 100 সেন্টিমিটার মানেই তো 1 মিটার, তাহলে 1 মিটারটা 7-এর সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে 7 আর 1 যোগ করলে 8 মিটার হবে, আর এখানে 2 সেন্টিমিটারটা পড়ে থাকবে। তাহলে 7 আর 1 8 মিটার, আর এটা 2 সেন্টিমিটার, এটা অ্যান্সার হবে। তাহলে এটা 100 সেন্টিমিটারে যেহেতু 1 মিটার হয়, তাহলে 100 থেকে এটা বেশি হলে 100 মানে 1 সেন্টিমিটার 100 সেন্টিমিটার, তাহলে 100 মানে 1 মিটার, সেই 100-র 1 মিটারটাই 7-এর সঙ্গে যোগ হয়ে গেল 8 মিটার 2 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত সমস্ত অঙ্কগুলো হয়ে গেল। আর আগে দেখবে এইগুলো করে দেওয়া হয়েছে, এই অঙ্কগুলো এটা আরও অনেক করে দেওয়া হয়েছে। যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কারো কোনো অসুবিধা হলে বা কোনো কিছু বলার থাকলে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো।